बांग्ला वैकल्पिक राजनीति का पोस्टर अब खड़गपुर में है। बंगाल में वैकल्पिक राजनीति, इन शब्दों को लिखे गए पोस्टरों पर कोलकाता में प्रतिक्रिया हुई। ये पोस्टर किसने लगाया, ये रहस्य बना हुआ है, लेकिन साल के दूसरे दिन रहस्य और गहरा गया। अब जब पश्चिम मेदिनीपुर जिले के खड़गपुर शहर के गिरी मैदान, खड़गपुर स्टेशन व खड़गपुर नगर पालिका इलाके में एक पोस्टर देखा गया, जिसे लेकर प्रदेश की सियासत में खूब शोर है। रहस्यमय पोस्टर खड़गपुर के गिरी मैदान रेलवे स्टेशन से सटे इलाके में देखा गया। बांग्ला वैकल्पिक राजनीति नाम के उस पोस्टर पर अटकलें फैल गईं। क्या राज्य में कोई विपक्षी दल बिना नाम लिए ऐसे पोस्टर दे रहा है, या बंगाल में किसी नई राजनीतिक पार्टी का आगमन हो रहा है? अफवाहें शुरू हो गई हैं। स्थानीय निवासियों का कहना है कि सुबह काम पर जाते वक्त अचानक उनकी नजर इस पोस्टर पर पड़ी। बंगाल में वैकल्पिक राजनीति, पूरे पोस्टर पर सिर्फ यही 3 शब्द लिखे हुए हैं। पोस्टर के प्रवर्तक कौन है, ये पोस्टर किस लिए है, इसका कोई जिक्र नहीं है। हालांकि अभी तक ये पता नहीं चल पाया है कि यह पोस्टर किसने लगाया है। बंगाल में वैकल्पिक राजनीति के पोस्टर पढ़ने को लेकर खड़गपुर में सीपीएम, तृणमूल और बीजेपी के बीच सियासी घमासान शुरू हो गया है। बीजेपी जिला नेता अरूप दास का दावा है कि पश्चिम बंगाल को वैकल्पिक राजनीति की जरूरत है। लोग इस बात से तंग आ चुके हैं कि ममता बनर्जी के नेतृत्व में राज्य में इतनी चोरी, भ्रष्टाचार और गोरखधंधा है। लोगों का विश्वास बढ़ा है। उसी स्थान पर खड़े होकर पश्चिम बंगाल की जनता वैकल्पिक राजनीति की तलाश कर रही है। दूसरी ओर जिला तृणमूल उपाध्यक्ष देवाशीष चौधरी ने कहा, पोस्टर किसने और कहां लगाया, इसे लेकर हमें कोई सिरदर्द नहीं है। इस बीच पश्चिम बंगाल में वैकल्पिक राजनीति मातृभूमि लोगों की सरकार है और उनके कार्यक्रम परियोजनाओं के माध्यम से बंगाल के लोगों ने विकल्प तैयार किए हैं। इसके अलावा सीपीएम नेता अनिल दास ने कहा कि बंगाल में एकमात्र विकल्प वामपंथी ही है। पश्चिम बंगाल की जनता ने तृणमूल और भाजपा दोनों को खारिज कर दिया है। আমি রোজকার মতো আজকে মর্নিং ওয়াকে গিরিবাদন স্টেশন সংলগ্ন অঞ্চল দিয়ে যাচ্ছি, তখন দেখলাম বেশ কিছু লোক একটা পোস্টার ঘিরে দাঁড়িয়ে আছে। আমিও কৌতূহলে দেখলাম কি বাংলায় বিকল্প রাজনীতি। আমি ঠিক ব্যাপারটা হঠাৎ কি ব্যাপার এটা আমার বুঝতে সময় লাগছে। এগুলো কি আগে এখানে লাগানো ছিল? না, আমি তো রোজই আসি, আজকেই দেখলাম প্রথম। রাতের অন্ধকারেই লাগিয়েছে বলে আমার ধারণা। কি লেখা আছে পোস্টারে? বাংলায় বিকল্প রাজনীতি। আমার নাম অমিতেশ কুন্ডু, আমি খেলার জগতের সঙ্গে যুক্ত। মর্নিং ওয়াক করতে এসেছিলাম, মর্নিং ওয়াক করতে এসে দেখলাম এই ধরনের পোস্টার। তারপরে পেপারেও এবং খবরেও কয়েকদিন ধরে দেখছি গোটা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের পোস্টার লাগানো হচ্ছে। এখন কারা বিকল্প, কী বিকল্প, বিকল্পর সংজ্ঞাটা কি, এটা কিন্তু পরিষ্কার নয়। কি লেখা আছে পোস্টারে? ওই যে বাংলায় বিকল্প রাজনীতি। কোথায় লাগানো হয়েছে পোস্টারগুলো? পোস্টারগুলো গিরি ময়দান স্টেশনের সামনেই লাগানো হয়েছে। খড়গপুরের মধ্যে এই জায়গায় লাগানো আছে না অন্য জায়গায় লাগানো হয়েছে সেটা বলতে পারছি না। আমরা জানি এইখানেই লাগিয়েছে, কারণ অন্য কোথাও লাগিয়েছে কিনা সেটা ঠিক আমি বলতে পারছি না। আপনার নাম? আমার নাম অসীম রায় চৌধুরী। পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির তো প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত দুর্নীতি, চুরি, তোলাবাজি, কাটমানি এবং তার দলের এত সন্ত্রাস, মানুষ রীতিমতো বিরক্ত, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ বিকল্প রাজনীতি খুঁজছে, আর বিকল্প একমাত্র বিজেপি, এটা সবাইকে মানতেই হবে। তবে আরও একটা কথা বলে রাখি, খড়গপুরে যে পোস্টার পড়েছে এটা তৃণমূলেরও কাজ হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে, এটা আমরা আগেও বলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকপন্থী যারা, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করে অভিষেককে তুলে ধরার একটা চেষ্টাও হতে পারে এখানে। তবে যাই করুক, এই ধরনের পোস্টারের রাজনীতি বিজেপির প্রয়োজন পড়ে না, কারণ বিজেপি পশ্চিমবাংলায় এমনিতেই আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাস এবং দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের মানুষ এই লোকসভা নির্বাচনে এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জিতিয়ে নিয়ে ক্ষমতায় আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এই ধরনের পোস্টার ফেলারও বিজেপির কোনো প্রয়োজন নেই। স্টেশনের কাছে বাংলায় বিকল্প রাজনীতি বলে একটা পোস্টার লাগানো হয়েছে, চারিদিকে লাগানো হয়েছে, কি বলবো? এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কে কোথায় পোস্টার মারলো, কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতি এস্টাবলিশড। সেটা হচ্ছে মামাটি মানুষের সরকার এবং তার কর্মসূচি প্রকল্পের মধ্য দিয়ে
বাংলার মানুষ বিকল্প তৈরি করে দিয়েছে। এইটা নিয়ে আমরা ভাবছিও না, গুরুত্ব দিচ্ছি না। কে বা কারা করেছে? এটা আমাদের ভাবনার বিষয়ই নয়। তো দাদা, বিজেপি তো বলছে বাংলার মানুষ চাইছে বিকল্প, আর বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। সম্পূর্ণ ভুল কথা। কারণ হচ্ছে যে বাংলার মানুষ তো বিকল্প তৈরি করেছে। বিকল্প সরকারই তো পশ্চিমবঙ্গে আছে, সেটা হচ্ছে বিজেপির বিকল্প সরকার। কারণ যে প্রকল্প মানুষের জন্য মামাটি মানুষের সরকারের নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন, সেই সমস্ত প্রকল্পের অনুকরণ আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি নিচ্ছে, অনুকরণ করছে প্রকল্প। সুতরাং এই বিকল্প সরকার একটা উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতবর্ষে। তো এই বিকল্পের আর কোনো যারা পোস্টার দিচ্ছে আমাদের কাছে গুরুত্বই নেই। অন্যদিকে এটাও বলা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সেই কারণে তৃণমূলের একাংশ এসব কাজ করছে। প্রথম কথা, খবরে সংবাদপত্রকে সংবাদ তৈরি করতে হয়, সংবাদপত্রকে ইস্যু তৈরি করতে হয় মূল ইস্যু থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আজকে ক্রমবর্ধমান বেকারি সারা ভারতবর্ষ জুড়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই নিয়ে আলোচনায় ব্যাংকিং ব্যবস্থাকে সংকুচিত করা, রেলকে বেসরকারীকরণ করা, বিএসএনএলকে লাটে উঠিয়ে দেওয়া, সুদের হার কমিয়ে দেওয়া, এগুলো নিয়ে আলোচনা না। দিদি অভিষেকের মধ্যে কি মতবিরোধ আছে তার একটা গল্প তৈরি করা। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সহ সিপিএম এবং কংগ্রেসকে যে শক্তির মোকাবিলা করতে হবে, সেই শক্তির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতি রণক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে মোকাবিলা করতে পারছে না বলেই রাজনৈতিকভাবে তাই এই ধরনের গল্প বাজারে ছাড়তে হয়। বাংলার মানুষ বিকল্প সরকার তৈরি করেছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সুতরাং এ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না যে আমাদের দলের মধ্যে দিদি একদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে। আমরা দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং এই গল্প আমাদের কাছে মূল্যহীন। আপনার নাম আর আমার নাম দেবাশিস চৌধুরী, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ। কি বলবেন? প্রথম কথা হচ্ছে বাংলায় বিকল্প হচ্ছে বামপন্থীরাই বাংলায় বিকল্প। সমস্ত বামপন্থী শক্তির ওপরেই মানুষের ভরসা। এই তৃণমূল এবং বিজেপি দুজনকেই পশ্চিমবাংলার মানুষ রিজেক্ট করেছে। একদিকে ধর্মীয় মেরুকরণ, অন্যদিকে দুর্নীতির কালো পাহাড়, নখ থেকে চুল পর্যন্ত দুর্নীতিতে কালো হয়ে গেছে। কাজে বিকল্প হচ্ছে বামপন্থীরাই অল্টারনেটিভ বিকল্প। কে বা কারা লাগিয়েছে মনে হচ্ছে? যে বা যারাই লাগাক, তারা এটা চক্রান্ত করে লাগিয়েছে যাতে করে বামপন্থী ভোট, গণতান্ত্রিক ভোট নষ্ট হয়, এবং এই তার জন্যই এরা লাগিয়েছে তৃণমূল এবং বিজেপিকে শক্তিশালী করার। এটা কি শাসক দলের বিরুদ্ধে লাগানো হয়েছে, কি মনে করছে? এটা অ্যাকচুয়াল বিজেপির ভোট, মানে বিজেপি এবং তৃণমূলের যে ভোট, সেই ভোট বিজেপির ভোটটাকে নষ্ট করার, বিজেপি বিরোধী মেন্টালিটি নিয়ে একটা ভোট এরা দাঁড় করানোর চেষ্টা করছে যাতে বামপন্থী আর কংগ্রেসের ভোটটা নষ্ট হয়ে যায়। তো বিকল্প মানে কি? বিকল্প বলে লেখা আছে, এখন বিকল্প মানে কি? এখন তো শাসক দল তো তৃণমূল কংগ্রেস, তাহলে বিকল্প মানে কি? আপনি কি বুঝতে পারেন? এরা যেটা বলছে ভুল। বিকল্প বলে বিজেপির ভোট কাটাচ্ছে, বিজেপি বিরোধী ভোটগুলোকে এরা কাটতে চাইছে। বিকল্প হচ্ছে পশ্চিমবাংলায় বামপন্থীরাই বিকল্প, সমস্ত বামপন্থী শক্তিরাই বিকল্প। আপনার নাম? আমার নাম অনিল দাস, আমি খড়গপুরেও একজন বামপন্থী মানুষ, বা আমরা বামপন্থী।